বিকেলে চায়ের সাথে কি খাবেন ভেবে উঠতে পারছেন না? তাহলে এক্ষুনি নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু লিকুইড দুধ নিয়েছি, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচ ইস্ট, আর এখানে কিছু বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখানে 1 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন পড়লে আমি আবার দেব। এবার হাত দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু একদম নরম হয়েছে। আমি আবার কিছু ময়দা এই ডোর সাথে দিয়ে দিব। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না। আমরা সাধারণত রুটির জন্য যেভাবে ডো করে থাকি ঠিক ওইভাবে ডোটা করে নেবেন। এবার এই ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর সামান্য পরিমাণ তেল দিয়ে এই ডোটাকে আমি আবারও মেখে নেব, আর কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কতটা ফুলে দ্বিগুণ হয়েছে। যে কোনো ইস্ট নিলে হবে না, ভালো মানের ইস্টটা দেখে নেবেন, তা না হলে এটা ফুলবে না, আর না ফুললে এটা নরম হবে না। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখান থেকে কিছু লিচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এক সমান করে নিচ্ছি, যাতে আমার রুটিগুলো প্রত্যেকটা এক সমানই হয়। যখন আমি ছেড়ে নিচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কতটা সফট হয়েছে। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব, আর রুটি বানানোটা আপনাদেরকে আর দেখাবো না। রুটি বানানোটা আমার হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট করে 4টা রুটি বেলে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা রুটি নিব, তারপর আমি আরেকটা রুটি দিব। এভাবে করে আমি 4টা রুটি একসাথে বেলে নিব। আপনারা চাইলে একসাথে মোটা করে রুটিটা বেলে নিতে পারেন, কিন্তু ভিতরে যে লেয়ারটা থাকে ওটা সুন্দর আসবে না। এবার বড় করে আমি একটা রুটি বানাবো, তাহলে আমার কেটে নিতে সুবিধা হবে। রুটিটা কিন্তু বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না, নিয়মিত সাইজ অনুযায়ী রুটিটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু একই সমানভাবে হয়েছে আমার। বিকেলে চায়ের সাথে তো অনেক রকম নাস্তা খেয়েছেন, কিন্তু কখনো কি এভাবে নাস্তাটা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই বানিয়ে খেয়ে দেখুন। এবার রুটিটার চারপাশ আমি কেটে নিচ্ছি। যখন আমি শেপটা দিব তখন খুব সুন্দর আসবে শেপটা। এবার এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি, আর আমি শেপটা কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটা মিলিয়ে নেওয়ার জন্য কোনো তেল ব্রাশ করতে হবে না। আমি এখানে কিছু ফয়েল পেপার নিয়েছি, আর এই পিঠাগুলো আমি ফয়েল পেপার উপর দিয়ে দিচ্ছি। যখন এটা ফুলবে তখন নিচ থেকে আর লেগে যাবে না। এবার এখানে কিছু তেল আমি বসিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা পিঠা আমি তেলে ছেড়ে দিচ্ছি। নিচের দিকটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। আমার পিঠাগুলো ভাজা শেষ, এবার নামিয়ে ফেলতে হবে। আজ এ পর্যন্ত। সব ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।